নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন ব্রেকফাস্ট করে সরাসরি চলে এসেছি একদম রান্নাঘরে। সকাল সকাল রান্না আরম্ভ করে দিয়েছি। আজকে বানাচ্ছি একটা নতুন ধরনের চিকেন, স্মোকি চিকেন। ওই চিকেন কষা আর চিকেনের ঝোল আর চিকেন স্টু এ থেকে বেরিয়ে একটা নতুন ধরনের। কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে একটা চিকেনের অনুযায়ী টমেটো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা একটু পুড়িয়ে মিহি পেস্ট করে রাখবেন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দেবেন। তখন গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন। আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। এবার ভাজতে ভাজতে গ্যাসের ফ্লেমটা লো করে দেবেন। একটু জলের ব্যবহার করবেন না। চিকেন থেকে যে জলটা বেরোবে সেই জলটাতেই এটা রান্না হবে। চিকেনের কালারটা দেখবেন ভাজতে ভাজতে চেঞ্জ হয়ে যাচ্ছে যখন, তখন এর মধ্যে অ্যাড করবেন নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। আপনারা ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন তাহলে লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। আমি কালারের জন্য এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়োই অ্যাড করেছিলাম। দেখুন এরকম ভাজা ভাজা করতে থাকবেন সমানে। ভাজতে ভাজতেই দেখবেন মোটামুটি 40% আপনার সেদ্ধ হয়ে যাবে। দেখবেন চিকেন থেকেই একটা জল ছাড়ছে, সেই জলটাতেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে নুন দিয়ে দেবেন আর হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বললাম দিয়ে এবার এই মশলাটার গন্ধটা যখন একটা হলুদের গন্ধ এবং কাশ্মীরি লঙ্কার গন্ধ যেটা থাকে সেটা যখন চলে যাবে ভাজতে ভাজতে, তখন আপনারা এতে অ্যাড করে দেবেন যেটা বেটে রেখেছিলেন, যে ওই পুড়িয়ে রাখা যে মশলা মানে হচ্ছে পেঁয়াজ রসুন আর টমেটো আর কাঁচা লঙ্কা, ওই পেস্টটা এতে অ্যাড করতে হবে। প্রথমে এই মশলাগুলো দিয়ে ভালো করে একটু ভাজতে হবে যাতে এই হলুদের কাঁচা গন্ধটা না থাকে। খুব সুন্দর একটা রেসিপি, আপনারা এটা করে দেখতে পারেন। আপনাদের ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন। প্লিজ একটু ট্রাই করে দেখবেন। গরম ভাত অথবা রুটি বা পরোটা সবের সাথেই যায় জিনিসটা। খুব বেশি ঝোল ঝোল হবে না, হালকা একটু গ্রেভি হবে। এরকম দেখবেন ভাজতে ভাজতে আর মাঝে মাঝে একটু চাপা দিয়ে দেবেন। আমি চাপাটা দিচ্ছিলাম কিন্তু সবটা তো আমি দেখাতে পারিনি, তার জন্য দেখুন চাপা দিতে এরকম জল বেরিয়ে গেছে। মোটামুটি হাফ সেদ্ধ হয়েই গেছে এতে। এর মধ্যে এবার দিয়ে দেবেন ওই বেটে রাখা মশলাটা দিয়ে এবার ওটাকে, যদি জলের আপনাদের প্রয়োজন হয় তাহলে একটু হালকা গরম জল দিতে পারেন, কিন্তু জলের প্রয়োজন হবে না। এই বেটে রাখা মশলা থেকেই যে জলটা বেরোবে তাতেই মাংসটা পুরোপুরি হয়ে যাবে। দেখুন খুব সুন্দর লাগবে। খুব ভালো করে কষাতে হবে, কেননা যতই আমরা আদা রসুনটা পুড়িয়ে পেস্ট করে রাখি না কেন, একটা রসুনের তো গন্ধ থাকেই। যাতে ওই গন্ধটা না থাকে তার জন্য একটু ভালো করে কষাতে হবে। এইভাবে সুন্দর করে কষিয়ে নেবেন। কি প্রচণ্ড বর্ষা হচ্ছে বলুন, এত বৃষ্টি ভালো লাগলেও কিন্তু যাদের বেরোতে হয় প্রতিদিন তাদের কি আর বৃষ্টিটা ভালো লাগে বলুন। যাই হোক, কিছু করার নেই, জামা কাপড়ও 14 বার ছাদে দিতে হচ্ছে আর নাবাতে হচ্ছে, এই অবস্থা হয়ে গেছে আমার চিকেনটা। দেখুন খুব সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে বানিয়ে নেবেন। আমি সার্ভ করে দিয়েছি ওদের গরম ভাতের সাথে। আপনারা কিসের সাথে খেলেন জানাবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসব। ততদিন আপনারা খুব সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন প্লিজ। আর নতুন বন্ধুরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। দেখুন খুব ভালো লাগছে। ততদিন আপনারা আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।